বাংলাদেশে যারা কোরআন এবং সুন্নাহর কথা বলেছিল, আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দী করা হয়েছে। এখনো হাজার হাজার আলেম, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় রয়েছে। আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, আল্লাহর ভাষায় পরিণত হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় শিশু, নারী, পুরুষদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা ফরিয়াদ করে বলছে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা, ওলি। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে বাংলাদেশের 65টা কারাগার থেকে। আপনারা জানেন, এই বাংলাদেশের বুকে একটা ফেরাউনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে, দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম নিশানা মুছে ফেলার জন্য। সেজন্য প্রথমেই এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল এদেশের লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুড়িয়েছিল। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত হয়নি, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা, ভারতীয় নাস্তিক মুরতাদদের গান বাজনা, হিন্দি গান, হিন্দি সিনেমা এবং উদিচির নামে, ছায়ানটের নামে বিভিন্ন ভাবে এদেশের ইসলামিক কালচারকে ধ্বংস করে ভুতুম পেচার কালচার, পাল্টাবাদের কালচার চালু করার মাধ্যমে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার পায়তারা করা হয়েছে। এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে এক পর্যায়ে সরাসরি আক্রমণ করলো মুসলিম জনতার তাওহীদের ভিত্তি, মুসলিম জনতার ঈমানের স্পন্দন, জীবনের চেয়ে যাকে মুসলিমরা ভালোবাসে, আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই নবীর চরিত্র নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল, অপবাদ দেওয়া শুরু করেছিল, কটূক্তি করা শুরু ছিল। তখন দেশের তাওহীদ জনতা গর্জে উঠেছিল। আমি তখন একটা বই লিখেছিলাম, এই বইটা কোনো আমার লেখা নয়, আমি আদালতেও বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নম্বর অপরাধী, আমি 3 নম্বর অপরাধী। কারণ এই আয়াতটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা শুধুমাত্র রেলি করছি, আপনাদেরকেও শোনাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকেরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে গল্প রচনা করে, এরা যদি বিরত না হয়, আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, এগ্রা করে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? এরপরে শুনুন কি বলছেন, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার শহরে আপনার দেশে আর থাকতে পারবে না, সামান্য সময় থাকতে পারবে, তাও মালউনিনা, অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুত্তিলু তাকতিলা, বাবে তাফঈল ব্যবহার করে আবার মফউল মুতলাক ব্যবহার করা হয়েছে, ওয়াকুত্তিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। বাণীটা ছিল কার? নাজিল হয়েছে কার উপরে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কার উপরে? আলা কলবিকা, রাসূলের কলবে। কোথায়? রাহমাতুল লিল আলামিন নাজিল হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দেই, কোরআনের উসলুব হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাওদা, ব্যভিচারী আর ব্যভিচারী ওদেরকে তোমরা 100 দররা মারো। এটাকে মারুফ ব্যবহার করা হয়েছে কারণ রাষ্ট্রের কাজ। এমনি ভাবে ওয়াস-সারিকু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও। তোমরা কেটে দাও। মারুফ না মাজহুল? মারুফ, কারণ রাষ্ট্রের কাজ। সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল। অনেকে আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন? রাষ্ট্রের কাজ ছিল। আমিও বলতে চাই, আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে। প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মহব্বত ভালোবাসা রয়েছে, তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে, একজন মুসলিমের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন হতে পারে, আর আমার নবীকে কটূক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও, এই যদি তোমাদের চরিত্র হয়, তাহলে জেনে রাখো বাংলার তাওহীদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদের কবরে পাঠিয়ে দিবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন সুন্নাতাল্লাহি, এটাই হচ্ছে আল্লাহর রীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। তবে আপনাদেরকে এখন আমরা বলছি, এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ নিজের হাতে আইন তুলে দিবেন না, কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হবে কি শুনুন, আমরা ইঁদুর বাদর আর মারবো না, মশা মেরে হাত নষ্ট করব না। আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন,
আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে। ইচ্ছে করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙ্গেছিলেন? কেন ভাঙেন নাই? এটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন, ওরা আবার বানিয়ে নিত, এতে কিছু এসে যেত না। তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙ্গে তিনি কর্মসূচি নিলেন, মানুষের মনের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চুরমার করতে হবে। এখন আমাদের কাজ সেটা। বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মহব্বতকে ত্যাগ করে, দেখেন নাই মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব, তাওহীদের চেতনা তৈরি করব। ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে মোড় থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ।